নেশায় নাকি ভয় টয় লাগে না, কিন্তু অঢেল নেশার পরেও ঘটে যাওয়া কাল রাতের এই ঘটনা আজ আমি আপনাদের বলতে যাচ্ছি। এটা কোনো পাহাড়, জঙ্গল বা শ্মশানের গল্প নয়। এটা আমাদের নিজের বাড়ির পেছনের পুকুর পাড়ের গল্প, যেখানে আমরা প্রায়ই বসি, হাসি ঠাট্টা, গল্প করি, গেম খেলি, এসব করি। আর কাল রাতে আমরা মদ, চাকনা আর সিগারেট নিয়ে বসেছিলাম পার্টি করতে। কিন্তু আমরা জানতাম না ওই রাতে আমরা একা ছিলাম না। আমার নাম অভিজিৎ। সেদিন আমার সাথে ছিল সঞ্জয়, রাহুল, মানে আমরা 3 জন ছিলাম। কালকে রাত্রে শীতের রাত, ঘড়িতে তখন প্রায় 11টা পেরিয়ে গেছে। আমরা তখন বাড়ি থেকে ফোনাফোনি করে চুপি চুপি বেরিয়ে আসি পুকুর পাড়ে পার্টি করবো বলে। আমাদের বাড়ির পিছনে সেই আমাদের নিজস্ব পুরনো পুকুরটা। পুকুরের চারোদিকে বিভিন্ন ধরনের গাছ, আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, চালতা গাছ, জাম্বুরা গাছ, জলপাই গাছ, অনেক বিভিন্ন ধরনের শাল, সেগুন, এসব গাছে ভর্তি। খুব সুন্দর লাগে দিনের বেলায়। ইভেন আমি যখন এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই পুকুর পাড়ে দাঁড়িয়েই করছি। তো যাই হোক, আর সেই পুকুর পাড়ে একটা অদ্ভুত গাছ আছে, আমাদের জাম গাছ, একটা পুরনো জাম গাছ। সবই আমার দাদুর হাতেরই বোনা, দাদু এখন বেঁচেই আছে। তো এই জাম গাছটার মানে একটা নেগেটিভ ব্যাপার আছে। জাম গাছটায় কোনো দিন জাম ধরে না। এক ব্যক্তি 3-3বার ফাঁসি দিতে চলে এসছে। আমার একটা কাকু ছোটোবেলায় পড়ে গিয়ে দম আটকে গেছিলো। আর একটা ছেলে ওই পাড়ার, আমাদের পেছন পাড়ার, সে জাম গাছে ঝুললে পড়ে গিয়ে ওর হাতি ভেঙেছিল, ওকে নাকি পিছন থেকে কেউ টেকেছিল। যাই হোক, এই জাম গাছের কাহিনী নিয়েও আমি একটা আলাদা করে একটা ভিডিওই বানাবো। এত কাহিনী আছে এই গাছটা। তো আপাতত কালকের রাত্রে কাহিনীটা কন্টিনিউ করি। আর এই জাম গাছটা এতটা পুরনো যে দিনের বেলায় ঠিকমতো আলো এই জাম গাছের তলায় ঢোকেই না। জাম গাছের নিচেরটা পুরো ছায়াই থাকে। গরমের দিনে এই জন্য এখানে চাংড়া বানানো আছে, ছেলেরা আড্ডা মারে, ছেলেবেলেরা, এখনকার ছেলেবেলেরা যেরকম পাবজি খেলে, গেম খেলে, তো এইসব করে, আড্ডা মারে। কিন্তু রাত্রের বেলায় এটাই তো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই জাম গাছটা, আমরা 3 জন ওই জাম গাছের তলায় বসে তখন মদ খাওয়া শুরু করলাম। আর তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি, এই যে পুকুর পাশে যে চারপাশে যে গাছ, সে তো আছেই। আর পুকুর পাড়ে চারপাশে অনেক চিতা আছে, যেগুলো আমাদের পূর্বপুরুষদের এখানে দাহ করা হয়। সেই চিতার পাশেই জাম গাছের তলায় বসে আমরা দারু খাচ্ছিলাম। দারুর বোতল খুললাম, সিগারেট জ্বালালাম একটার পর একটা। পুকুরের জল একদম স্থির, কুয়াশা ধীরে ধীরে নামছিল। সঞ্জয় হঠাৎ বলল, এই জায়গাটারে রাতে জানি কেমন লাগে। আমি হেসে হেসে তখন বললাম, আরে ভাই, মদ খেলে সব জায়গায় ভালো লাগে। আমরা তখনও জানতাম না যে মদ খেয়েও ভয় লাগে। এই তো ধীরে ধীরে অস্বস্তির শুরু হয়ে গেল। রাহুল হঠাৎ চুপ করে গেল। আমি লক্ষ্য করলাম ও বারবার জাম গাছটার দিকেই তাকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কী দেখছিস? রাহুল বলল, গাছটার ডালগুলো। একটু আগে কীরকম জানি এই ডালগুলো নড়ছিল। আমরা তখন বাতাস অনুভব করছিলাম না, চারপাশ একদম স্তব্ধ। ঠিক তখনই হঠাৎ জাম গাছের একটা ডাল ভেঙে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ডালটা ভাঙার আগে কোনো শব্দ হয়নি, না পাতা নড়ার আওয়াজ, না বাতাস। সঞ্জয় ফিস ফিস করে বলল, এই কেউ কি গাছটায় উঠেছিল? আমরা 3 জনই জানতাম না। সিগারেটের আলো আর অদ্ভুত ছায়া। আমি সিগারেট ধরালাম। আগুন জ্বলার আলোয় হঠাৎ দেখলাম গাছের গুড়ির পাশে একটা লম্বা ছায়া, কিন্তু ছায়ার কোনো মাথা নেই। আমি চোখ বন্ধ করে আবার খুললাম। ছায়াটা তখনও আছে। রাহুলের গলা কাঁপছিল, দাদা, ওই ছায়াটা আমাদের কারো না। ঠিক তখনই পুকুরের দিক থেকে ঢিল পড়ার শব্দ। জলের বৃত্তি তৈরি হলো, গোল গোল। ঢিল ছুড়লে জলে যেরকমটা হয় সেরকমই। তারপর ঠিক আরেকটা,
কিন্তু পুকুরের ধারে কেউ নেই। নুপুরের আওয়াজ, হঠাৎ আমরা শুনলাম নুপুরের আওয়াজ। পুকুরের চারপাশে কোনো মন্দির নেই, কোনো বাড়ি নেই, শব্দটা জল ছুঁয়ে ছুঁয়ে আমাদের দিকেই আসছে। তারপর খচখচ, কেউ যেন ভেজা মাটি পেরিয়ে হেঁটে হেঁটে আসছে, কিন্তু কোনো মাথা নেই, কোনো নিঃশ্বাস নেই, শুধু হাঁটার শব্দ। সঞ্জয় বলল, চল এখান থেকে কেটে পড়ি ভাই। ঠিক তখনই জাম গাছের পেছন থেকে একটা মহিলা কণ্ঠ, কিন্তু স্পষ্ট না, ভাঙা ভাঙা গলায় যেন বলছে যাবে, মানে আমাদেরকে যেন বলছিল যাবে, এইরকম যেন বলছিল। মানে এরকম না যে আমাদের নেশা হয়ে গেছে, তিনজনেরই তো একই রকম না, একজন তো শুনিনি, তিনজনই শুনেছি। স্পষ্ট না যাবে কথাটা, মানে এরকম এইরকম টাইপের, স্যাম্পল দিয়ে বুঝিনি, তখন তো রেকর্ড করিনি, রেকর্ড করলে তাহলে ভালো হতো। আমরা কেউ ঘুরে তাকাইনি, কারণ মনের ভিতর একটাই কথা, ঘুরে তাকালে আর ফিরতে পারবো না। নুপুরের শব্দ আবার ঠিক আমাদের পেছন থেকে আসছে। হঠাৎ রাহুল চিৎকার করে উঠল, ওর পা নেই। আমরা তখন দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে পুকুরের জল হঠাৎ জোরে ঢেউ খেলল। পেছনে তাকিয়ে 1 সেকেন্ডের জন্য আমরা যা দেখেছি, একটা সাদা শাড়ি পরা, মুখ ঢাকা, চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে একটা মেয়ে, আর তার পা পুকুরের জলে ডুবে। আমরা প্রচণ্ড দৌড়াতে দৌড়াতে কোনো মতে বাড়িতে ঢুকে গেছিলাম। সারা রাত আর ঘুম হয়নি। পরদিন ঠাকুরদার কাছ থেকে জানতে পারি আজকে সকালবেলায় যে বছর 10 আগে ওই পুকুরে একটা মেয়ে নিজেকে ডুবিয়ে দিয়েছিল, তার পায়ে ছিল নুপুর। আর আজও শীতের রাতে জাম গাছের তলায় ওই নুপুরের আওয়াজ শুনতে পারা যায়।